একেই বলে খেলা জমে যাওয়া। একটু সোজা হয়ে বসুন, নয়তো এখন যে তথ্য পেশ করব তাতে একটু ধাক্কা লাগতে পারে। রেডি তো? তাহলে কিন্তু বলছি, পরিসংখ্যান বলছে বিহারের নতুন বিধায়কের 90% কোটিপতি। গুরুতর অপরাধে অভিযুক্ত বিধায়কের হার এবার 42%। জয়ীদের মধ্যে 53%-এর নামে আছে ফৌজদারি মামলা। জয়ী জনপ্রতিনিধিদের মাত্র 12% মহিলা। এই পরিসংখ্যান নিয়ে বিহার জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। মিলিয়নিয়ার অ্যাসেম্বলি, বিহারে নবনির্বাচিত 243 বিধায়কের 90%ই কোটিপতি। 2020 সালে 81% বিধায়ক ছিল কোটিপতি। 2015 সালে তা ছিল 67%। এবার তা অনেকটাই বেড়ে হয়েছে 90%। এই কোটিপতিদের তালিকায় প্রায় সব দলেরই বিধায়ক আছেন। অন্যদিকে নতুন বিধানসভায় অপরাধীর সংখ্যা 2020-র তুলনায় কম। 2020-তে 68% বিধায়কই ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল। এবারে জয়ী জনপ্রতিনিধিদের মধ্যে 53%-এর নামে ঝুলছে ফৌজদারি মামলা। এবার ফৌজদারি মামলায় অভিযুক্তের সংখ্যা জয়ীদের অর্ধেকেরও বেশি। গুরুতর অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রেও পরিসংখ্যান 2020-র চেয়ে উন্নত। 51% থেকে কমে তা এবার 42%। এই পরিসংখ্যান নিয়ে বিহার জুড়ে জোর চর্চা চলছে। বিহারের নবনির্বাচিত 243 বিধায়কের 90%ই কোটিপতি। 2020 সালে 81% বিধায়ক ছিলেন কোটিপতি। জয়ী জনপ্রতিনিধিদের মধ্যে 53%-এর নামে ঝুলছে ফৌজদারি মামলা। 2020-তে 68% বিধায়ক ছিলেন ফৌজদারি মামলায় অভিযুক্ত। গুরুতর অপরাধে অভিযুক্ত বিধায়কের হার এবার 42%। 2020-তে ছিল 51%। পরিসংখ্যানে দেখা গিয়েছে 2025-এ জয়ী জনপ্রতিনিধিদের মধ্যে মাত্র 12% মহিলা। এবারের জয়ী বিধায়কদের মধ্যে 214 জন পুরুষ, মহিলা 29 জন। 2020 সালের থেকে একটু ভালো। 2020-তে জিতেছিলেন 26 জন মহিলা প্রার্থী। এবার তা বাড়লেও জয়ীদের মাত্র 12% মহিলা। উন্নতি ঘটলেও তা ঘটছে আস্তে আস্তে। কলকাতা টিভি।